পিঁপড়াচি পরিবারের সপুষ্পক লতা চুইঝাল বা চৈঝাল। পান ও চুইঝাল একই পরিবারের সদস্য। চুইঝাল গাছ দেখতে অনেকটা পানের লতার মতো, যার কারণে অনেকেই প্রাথমিক অবস্থায় এটিকে পান বলে ভুল করে থাকেন। অনেকেই গেছোপাল বলে ভুল করে থাকে। পাতা কিছুটা লম্বা, পুরু এবং পাতার গোড়া পান পাতা থেকেও বাঁকানো হয়। পাতায় ঝাল ও হালকা তেতো ভাব রয়েছে, তাই পানের মতো করে খাওয়া যায় না চুইঝাল। সাধারণত চুই গাছ দুই ধরনের হয়ে থাকে, একটিকে বলা হয় গেছো চুল এবং অন্যটিকে বলা হয় ঝাড় চুই। গেছো চুই গাছ বেয়ে উপরের দিকে ওঠে, অর্থাৎ গাছকে সে অবলম্বন হিসেবে গ্রহণ করে। অন্যদিকে ঝাড় চুই জমিতে সরাসরি রোপণ করা যায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে খুলনা বিভাগের রন্ধনশৈলীতে চুইঝালের ব্যবহার ব্যাপক। এছাড়া বরিশালের পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলায় এই চুইঝালের ব্যাপক ব্যবহার আছে। কিন্তু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে চুইয়ের ব্যাপক চাষ শুরু হয়েছে, বিশেষ করে নীলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। চুইয়ের কাণ্ড বা লতা কেটে ছোট টুকরো করে মূলত মাংসে রান্না করা হয়। রান্নার পর এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। ঝাল স্বাদের এই চুইয়ের রয়েছে নিজস্ব আলাদা স্বাদ এবং ঘ্রাণ। এছাড়াও চুইঝালে রয়েছে বিশেষ কিছু ঔষধি গুণ। আসুন আমরা জেনে নিই চুইঝালের কি কি ঔষধি গুণ আছে। গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে চুইঝাল ব্যবহার করা হয়। খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যত ভূমিকা রাখে এই চুইঝাল। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সরাতে চুইঝাল অনেক উপকারী। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশম করতে চুইঝালের জুড়ি নাই। ঘুমের ঔষধ হিসেবে কাজ করে এবং শরীরের দুর্বলতা কাটাতে ও শরীরের ব্যথা সারাতে চুইঝালের ব্যাপক ব্যবহার রয়েছে। সদ্য প্রসূতি মায়েদের শরীরে ব্যথা কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে এই চুইঝাল, যার কারণে গ্রামে এখনো প্রসূতি মায়েদের চুইঝাল খাওয়ানো হয়। কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত স্বল্পতা দূর করতেও চুইঝাল ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। 1 ইঞ্চি পরিমাণ চুইলতা সাথে আদা পিষে খেলে সর্দি সমস্যা মুক্তি পাওয়া যায় খুবই দ্রুত। দর্শক, আমরা এতক্ষণ চুইঝাল নিয়ে আপনাদের সাথে কিছু পরিচিতিমূলক কথা বললাম। তবে এই চুইঝাল লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এই এখন বর্ষা মৌসুম। যারা বর্ষা মৌসুমে চুইঝাল লাগাতে চান, তারা নিকটস্থ নার্সারি থেকে চুইঝালের চারা সংগ্রহ করে আপনারা আপনার উঠানের আঙিনায় এই চুইঝাল লাগাতে পারেন। চুইঝাল বিশেষ করে কোনো গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে, তাই যে সমস্ত জায়গা উঁচু, আধো ছায়া এবং আধো রোদযুক্ত, সেখানে চুইঝাল সব থেকে ভালো হবে। যদি কারো প্রয়োজন হয়, আমার থেকেও আপনারা এই চুইঝালের লতা নিয়ে নিতে পারেন একদম ফ্রি। দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলটি কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার ভিডিও এবং তথ্যমূলক সম্প্রচার করে যাচ্ছে। যারা বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করতে চান এবং জানতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। চুইঝাল লাগানোর জন্য আপনাকে উঁচু জায়গা নির্বাচন করতে হবে এবং উঁচু জায়গায় লতা লাগিয়ে আপনি এই বর্ষা মৌসুমে আপনার বাড়িতে 1-2টি চুইঝাল তৈরি করতে পারেন এবং পরবর্তীতে আপনার এই গাছের লতা দিয়েই পরবর্তীতে আবার চুইঝালের বংশ বিস্তার ঘটাতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।